গণনার আগের রাতে গুলি চালনা, তৃণমূলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ বিজেপির। গণনার ঠিক আগের দিন উত্তপ্ত নোয়াপাড়া। বিজেপি নেতা কুন্দন সিং এর বাড়িতে গুলি চালানোর অভিযোগ উঠল। বিজেপি প্রার্থী অর্জুন সিং দাবি করেছেন বাইকে করে এসে দুষ্কৃতীরা গুলি চালিয়ে পালিয়ে যায়। ঘটনাটি সিসিটিভি ফুটেজও আর প্রকাশ্যে আনা হয়েছে। অর্জুন সিং এর অভিযোগ তৃণমূলের দুই দুষ্কৃতী ও হামলার সাথে জড়িত, যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল। রাত্রি 12টা পরে 12টা 10-15 হবে আমাদের ব্যারাকপুর সাংগঠনিক জেলা সেক্রেটারি কুন্দন সিং গ্যারুলিয়া থাকেন, তার বাড়ির উপরে কালকে হামলা হয়েছে। এক রাউন্ড ফায়ার হয়েছে। ওখানে তৃণমূলের ক্রিমিনাল গুন্ডা ওই গোলু আর আমন এই ক্রিমিনালরা তার উপরে হামলা করে গুলি চালায়। আর তাদের উপরে হামলা করে গুলি চালায়, এক রাউন্ড ফায়ারিং করে। ইলেকশনের দিনও এদেরকে কিন্তু পুলিশ ডিটেইন করেছিল, আবার ছেড়ে দেয়। এই আমি আকাশ চৌধুরী এলাইস গোলু, অমন চৌধুরী এদেরকে মানে প্যাট্রোনাইজ করে সোমনাথ শ্যাম যে তৃণমূলের যে এখানকার, এরা ড্রাগ প্যাডলার সঙ্গে জড়িত আছে। অভিষেক যাদব তার নেতৃত্বে এই সব কালকে ঘটনাটা ঘটেছে। এটা গেরুলিয়াতে হয়েছে। রাম মাড়াইয়া বলে একটা জায়গা আছে, সেইখানেও। ই ফার্মেসির বিরুদ্ধে দেশজুড়ে প্রতিবাদ। 20 মে 12 ঘন্টার ধর্মঘটের ডাক। ই ফার্মেসির বিরুদ্ধে সরব হলো কেমিস্ট ও ড্রাগিস্টদের সর্বভারতীয় সংগঠন। তাদের অভিযোগ, অনলাইন মাধ্যমে ওষুধ বিক্রি বাড়ার ফলে ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় ওষুধ ব্যবসায়ীরা। পাশাপাশি বাড়ছে জাল ও নিম্নমানের ওষুধের ঝুঁকিও। এই পরিস্থিতিতে ই ফার্মেসি সম্পূর্ণভাবে বন্ধ করার দাবিতে আগামী 20 মে দেশ জুড়ে 12 ঘন্টার প্রতীকী ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, ডিসকাউন্টের প্রতিযোগিতা বন্ধ করতে হবে এবং ওষুধ বিক্রিতে কঠোর নিয়ন্ত্রণ প্রয়োজন। ধর্মঘটের দিন সারা দেশের অধিকাংশ ওষুধের দোকান বন্ধ রাখার আহ্বান জানিয়েছে তারা।